आज আমি 3টে ডিম দিয়ে কিভাবে 1.5 পাউন্ডের একটা কেক 350 টাকায় দিয়ে দিলাম সেই গল্পই তোমাদের সাথে আজ করব। আর কিভাবে কেকটা বানালাম সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন শেয়ার করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে তোমরাও পারফেক্টভাবে একটা 1.5 পাউন্ডের চকলেট কেক বানাতে পারবে। চকলেট কেক বানানোর সময় আমি সব সময় স্ট্রেনারের মধ্যে এইভাবে কোকো পাউডার চেলে নিয়ে একসাথে ময়দা আর কোকো পাউডার মিশিয়ে নেই। এই কাজটা অবশ্যই আগে করে নেবে, না হলে খুবই অসুবিধে হবে। সমস্ত ময়দা আর কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা 3টে ডিম নিয়ে নিলাম আর 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। আর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দেব, কখনোই একসাথে সমস্ত চিনিটা দেব না। ইলেকট্রিক বিটারের কাঁটা সব সময় হাই স্পিডে রেখে এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করলেই একটা ফোমি আকার হয়ে যাবে। ডিম আর চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এই ব্যাটারটা আমাদেরকে 7 থেকে 8 মিনিটের মধ্যেই মাখিয়ে নিতে হবে, কখনোই লেংদি প্রসেসে করা যাবে না, তাহলে ফোমটা বসে গেলে কেকটা স্পঞ্জি হবে না। এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দেব। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর যেহেতু চকলেট কেক তাই চকলেট এসেন্সও দিয়ে দিলাম। আর এই কেকটা আমি 350 টাকায় দিয়েছি, সেল করেছি। কেন করেছি সেটাই তোমাদের সাথে ধীরে ধীরে বলছি। এই কেকটার অর্ডার করেছিল আমার ছেলে আর তার বন্ধুরা মিলে শিক্ষক দিবসের জন্য, ওনাদের শিক্ষক মশাইকে গিফট করবেন বলে। তো কি আর করি, আর ছোট বাচ্চা কত টাকা আর তুলবে ওরা, তাই আমাকে দিয়েই দিতে হলো বাধ্য হয়ে, যে আচ্ছা তোমরা নিয়ে যাও আর কোনো অসুবিধে নেই। আর এই কেকটা যখন বক্স খোলা হচ্ছিল আমার ছেলে বলছিল যে মা খুব সুন্দরভাবে ফ্লেভার উঠছিল, চারিদিকটা যেন চকলেটের গন্ধে ভরে যাচ্ছিল। তাই তোমাদেরকে বারবার বলছি, যারা নতুন কেক বানাচ্ছ, অর্ডার নিচ্ছ, এই রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখো আর পারফেক্টভাবে বাড়িতে বানাও, অবশ্যই কাস্টমার খুব খুশি হয়ে যাবে আর রিপিটেড হবে। এটা আমি বারবার বলে থাকি তোমাদের সাথে। আর দেখো এখানে আমি 8 ইঞ্চির একটা মোল্ড বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। সমস্ত ব্যাটারটা ঢেলে নিলাম আর ওটিজির মধ্যে আমি বেক করে নিয়ে আসবো। তোমরা যদি গ্যাস ওভেনের মধ্যে বেক করতে চাও অবশ্যই করতে পারো। একেবারে সিমে রেখে 35 মিনিটের জন্য বেক করে নেবে, খুব সুন্দরভাবে একটা কেক রেডি হয়ে যাবে। সমস্ত ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর চকলেট কেকের ক্ষেত্রে কখনোই ব্যাটার মাখানোর পর দেরি করবে না। খুব সুন্দরভাবে আমার কেকটা স্পঞ্জ রেডি হয়ে গেছে, একেবারে নরম একটা স্পঞ্জ রেডি হয়েছে। তোমাদের মোল্ড আউট করে কাট করেও দেখিয়ে দেব। আমি 3টে লেয়ারে কাট করেছি, একেবারে পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে একটা বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। এরপর আমি প্রথম লেয়ারটা বসিয়ে নেব। স্পঞ্জ খুবই নরম হয়েছে, ধীরে ধীরে কাজগুলো করতে হবে, ভিডিও একটু ফাস্ট আছে। এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি, অবশ্যই একেবারে ঠান্ডা হলে সুগার সিরাপটা তারপরে ইউজ করবে। আর স্পঞ্জের মধ্যে আমি গানাশ দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন। আর এখানে যে ক্রিমটা ইউজ করছি তার মধ্যে আমি 3 থেকে 4 টেবিল স্পুন গানাশ মিশিয়ে নিয়েছিলাম। চকলেট কেকের ক্ষেত্রে যদি ক্রিমের মধ্যে একটু গানাশ মিশিয়ে নাও, ক্রিমের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর কাস্টমার খুবই খুশি হয়ে যায়। আর বাড়ির মানুষদের জন্য যদি বানাও তারাও খুব খুশি হয়ে যাবে। দেখো এখানে আমি ক্রিমের মধ্যেও লেয়ারের মধ্যেও একটু গানাশ দিয়ে দিয়েছি আর চারিদিকে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে চকো চিপস দিয়ে দিয়েছি। এরপরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে নিয়েছি আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি আর ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব চারিদিক থেকে। কাজগুলো আমি খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে করেছি, কিন্তু ভিডিও একটু ফাস্ট রেখেছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ভিডিও বড় হয়ে গেলে অনেকেরই সময় অভাব থাকে, দেখতে অসুবিধে হয়। তোমরা যাতে একটা আইডিয়া পাও আর বাড়িতে যারা নতুন কেক বানাচ্ছো, অর্ডার নিচ্ছ, পারফেক্টভাবে যাতে বানাতে পারো, সেই জন্যই আমি সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ একটু ফাস্ট রেখেই দেখিয়ে দিচ্ছি। এরপর তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকমভাবে আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর স্পঞ্জের মধ্যে যদি একটু গানাশ দিয়ে দাও খুব সুন্দর টেস্ট হয়। এই স্পঞ্জটা যখন মুখের মধ্যে প্রত্যেকটা বাইটে এভাবে চকো চিপস গানাশ দেওয়া স্পঞ্জ পড়বে, খুব সুন্দর খেতে হয়। ক্রাম কোটিং করা আমার হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। আর বোর্ডটা অবশ্যই ক্লিন করে নেবে। এরপর আমি
ক্রিম নিয়ে অল্প অল্প করে ফিনিশিং করে নেব। খুবই অল্প পরিমাণ ক্রিম লাগবে, কারণ এখানে আমি অনেকটা সময় ধরেই এই কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম, কারণ তার ফাঁকে আমি অন্য কেকগুলো ক্রাম কোটিং করছিলাম। ধীরে ধীরে দেখো আমি ক্রিম দিয়ে অল্প অল্প করেই ক্রিম দিয়েছি, অবশ্যই খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। উপরের অংশেও আমি একটু ক্রিম দিয়ে দিলাম, দিয়ে খুবই ভালোভাবে স্প্রেড করে নেব চারিদিকে। কেক বানানোটা এমন কোনো কঠিন কাজ নয়, একটু ধৈর্য আর সময় দিলে অবশ্যই পারবে। একটু ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কোনো জিনিসই হয় না। ধীরে ধীরে দেখো আমি কত সুন্দরভাবে এখানে ফিনিশিংটা করে নিচ্ছি, তোমরাও এভাবে ফিনিশিংটা করে নেবে। এরপর একটা স্ক্র্যাপার নিয়েছি, আমার কাছে যে একটা প্লাস্টিকের স্ক্র্যাপার ছিল সেই স্ক্র্যাপারটা দিয়েই আমি একটা কম্ব করে নিয়েছি, যাতে কেকটা ড্রিপিং করার পর দেখতে ভালো লাগে। এরপর আমি এখানে গানাশ ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে। গানাশটা আমি 1:1 রেশিওতেই বানিয়েছি। 100 গ্রাম চকলেটের সাথে 100 গ্রাম হুইপড ক্রিম মিশিয়েছি। ধীরে ধীরে আমি প্যালেন নাইফ দিয়ে চারিদিক থেকে মসৃণ করে নেব আর ড্রিপিংও করে নেব। খুবই ধীরে ধীরে কাজটা করতে হবে, চকলেটটা যদি এদিক সেদিক হয়ে যায় ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ধীরে ধীরে আমি ড্রিপিংটা করে নেব সমস্ত কেকটার মধ্যেই। আমি 350 টাকায় দিয়েছি বলে তোমরা কিন্তু এই 1.5 পাউন্ডের কেক 350 টাকায় দিতে যেও না। যেমন রেট রাখো তেমনই রেটে তোমরা এটা সেল করে দিও। আর এখানে রাখো ধীরে ধীরে আমি একটা 46 নোজেল দিয়ে অনেকটা পরিমাণই আমি চকলেট গানাশ মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের সাথে। এরকম একটা ব্রাউন কালার এসে গেছে ক্রিমটার, সেই ক্রিমটা দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর আমার এই চকলেট কেকের রেসিপি আর ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। দেখো ধীরে ধীরে আমি ছোট ছোট করে কুচিয়ে রাখা চকলেটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর মাঝের অংশে আমি একটা হ্যাপি টিচার্স ডের ট্যাগ বসিয়ে দেব। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।